ফাইন্নী উহিব্বু রাসূলুল্লাহ ওয়া আবু বকর ওয়া ওমর। আল্লাহর নবীর সাহাবী আনাস বলেন, আরে আমি কেন আনন্দিত হলাম? আমি তো আল্লাহর রাসূলকে মহব্বত করি, আবু বকরকে মহব্বত করি, ওমরকে মহব্বত করি। আল্লাহু আকবার। জোরে বলেন। বুঝেন নাই? আনাস বলছেন, নবীর সাহাবী বলছেন, আরে আমি নয়, আপনি নয়, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেখলো ইয়ে বলছেন না, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেখলো ইয়ে বলছেন না, হুসাইন আহমদ মদিনা ওয়ারাল্লাহু মারকাদু বলছেন না, আনোয়ার শাহ কাশ্মীরি বলছেন না, কাসিম নানতুই বলছেন না, ইমাম আবু হানিফা বলছেন না, ইমাম সুলাইমান বলছেন না, ইমাম মুহাম্মদ বলছেন না, ইব্রাহিম নাখি বলছেন না, আসওয়াদ ইবনে ইয়াজিদ বলছেন না, আলকামা বলছেন না, আব্দুল্লাহ ইবনে মাসউদের সমপর্যায়ের সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই কথাটা শোনার পরে এত আনন্দিত হইলাম কেন জানুনি? ফাইন্নী উহিব্বু রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, যার সঙ্গে তোমার মহব্বত তার সঙ্গে তোমার হাসর। আরে আমি তো মহব্বত করি আল্লাহর রাসূলকে। আর জোরে এখন নিয়ম মতো আপনারা নিয়ম মতো কি হইতো? কার সাথে হইতো? রসুলের সাথে হইতো। কেন আমি রসুলকে মহব্বত করি? রসুল তো বলছেন, ইন্নাকা মা'a মান আহবাবতা, যার সঙ্গে তোমার মহব্বত তার সঙ্গে তোমার হাসর। ফাইন্নী উহিব্বু রাসূলুল্লাহ, আমি তো রসুলকে মহব্বত করি, আবু বকরকে মহব্বত করি, ওমরকে মহব্বত করি। ওয়া আরজু আন আকুনা মা'হুম ওয়া ইল্লাম আ'মাল বিমিসলি আ'মালিহিম। আনাস ইবনে মালিক বলেন, আমার আশা আমি আল্লাহর রসুলের সঙ্গে থাকবো, আবু বকরের সঙ্গে থাকবো, ওমরের সঙ্গে থাকবো, যদিও আমার আমল তাদের মতো নয়। কেন রাসূল তো বলেন নাই যার আমলের মতো তোমার আমল হবে তার সঙ্গে তুমি জান্নাতে থাকবে, এই কথা তো বলেন নাই। বলছেন যার সঙ্গে তোমার মহব্বত তার সঙ্গে তুমি ওই জায়গায় থাকবে, তার সঙ্গে তোমার হাসর হবে। আমি তো রাসূলকেই মহব্বত করি, আমি তো আবু বকরকে মহব্বত করি, আমি তো ওমরকে মহব্বত করি, আমি তো উসমানকে মহব্বত করি, আমি তো আলীকে মহব্বত করি, আমি তো বড় বড় সাহাবীদেরকে মহব্বত করি, আমি তো উলামায়ে কেরামদেরকে মহব্বত করি। আরে তো আশা তো করতেই পারি এদের সাথেই আমার হাসর হবে। হ্যাঁ, তো বোঝা গেল মহব্বত করার দরকার আছে না নাই? ভালো মানুষদেরকে মহব্বত করার দরকার আছে না নাই? আসেন যেই কথাটা বলছিলাম, এখন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি প্রশ্ন করলেন, মাতা সাআ, কিয়ামত কবে? দুই নম্বরে আপনার প্রশ্ন করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, রাসূল আমার মনে চায় আপনার জন্য আমি একটা দোয়া করতাম। সুবহানাল্লাহ। ইলা জাসিয়া দোয়া করছেন নি আমরা লাগি? করছেন হয়তো, কিন্তু কইছেন না তো কোনোদিন বলে, হুজুর আপনার লাগে একটা দোয়া করতাম, মনে চায় আপনাদের সামনে তুইয়া। এইভাবে তো বলেন নাই, তবে গোপনে আমাদের জন্য যে দোয়া করেন এটা আমাদের বিশ্বাস আছে, এটা আমাদের বিশ্বাস আছে। কত বিপদের সম্মুখীন হয়, আল্লাহ তাআলা বিপদ থেকে উদ্ধার করেন। আরে এটা তো আপনাদের দোয়া, এটা তো আপনাদের মহব্বত, এটা তো আপনাদের ভালোবাসা, এটা আমাদেরকে বুঝাইতে হবে না, বলতেও হবে না। এই বিশ্বাস যতটুকু বলবেন এর চাইতেও বেশি আছে। কথা বুঝছেন? তবে মনে রাখেন আমরাও কিন্তু আপনাদের জন্য দোয়া করি, ওইটাও মনে রাখেন, বিশ্বাস রাখেন আমরাও আপনাদের জন্য দোয়া করি। এখন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার জন্য একটা দোয়া করতাম। আল্লাহ রাসূল বলেন, এর চাইতে সারপ্রাইজ দুনিয়াতে আর কি হইতে পারে? তুমি আমার জন্য দোয়া করবে, এর চাইতে বড় উপহার আমার জন্য আর কি হইতে পারে? তুমি আমার জন্য দোয়া করবে। আচ্ছা করো তুমি আমার জন্য দোয়া। এখন দোয়াটা শুনিলেই তা নিয়ে আপনারা সন্তানের দোয়া, এই জাতের দোয়া করার দরকার নাই আমরার জন্য। উনি যে দোয়া করছেন ওই দোয়া শুনেন, নবীজির সামনে করছেন দোয়া। নবী আলাইহিস সালাতু সালামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার জন্য দোয়া করতাম। নবী বলেন, করো না, কি দোয়া করতে চাও? উনি দোয়া করেন, আল্লাহুম্মা আরহামনি ওয়া মুহাম্মাদা ওয়া লা তারহাম মা'ানা আহাদা। আল্লাহর নবীর সাহাবী আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমাকে দয়া করো এবং মুহাম্মদকে দয়া করো, আমরা দুইজনের সাথে 3 নম্বর অন্য কাউকে দয়া করিও না। সুবহানাল্লাহ না আমিন। কিছুই তো এখন আমিন কইলে বিপদ আছে এখানে। কেন উনি দোয়া করছেন, আল্লাহ আমারে দয়া করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দয়া করেন, আমরার সাথে 3 নম্বর কাউকে দয়া করিয়েন না। আল্লাহ রাসূল বলেন, তুমি থামো তো দেখি একবার। সুবহানাল্লাহ। থামাইলেন আর থামায় বললেন, লাকাত তাহাজ্জারতা ওয়াসিহা, তোমার কাছে মনে হয়েছে আল্লাহর রহমতের ভান্ডার ছোট মনে হয়, তোমার কাছে মনে হয়েছে রহমতের ডেক মনে হয় ছোট। এখন আমারও দেওয়ার পরে তোমারও দিলে যদি তৃতীয় আরেকজনকে দেন তো 3 ভাগ হয়ে যাব, মনে হয় তোমার ভাগে আর আমার ভাগে কম পড়বে। না না, তোমার ভাগে আমার ভাগে কম পড়বে না। আল্লাহ যদি তার দয়া গুণে সারা দুনিয়ার মানুষকে মাফ করে দেন, এরপর আল্লাহর রহমত থেকে সামান্য কমবে না।
রাসূল বলেন লাকাত তাহাজ্জারতু ওয়াসিয়া, এইভাবে দোয়া করে না, দোয়া করে আমভাবে দোয়া করে। আর এই দুনিয়াতে ইমাম সাহেবানরা সব মুক্তদির জন্য দোয়া করে, আর মুক্তদিরা ইমাম সাহেবের পিছনে লাগাই থাকে। মাতুন না আপনারা? ইমাম সাহেবরা দোয়াতে সবার জন্য দোয়া করে, আল্লাহ আমাদেরকে মাফ করো, মুসল্লিদেরকে মাফ করো, এদের হায়াতে বরকত দাও, রিজেকে বরকত দাও। হাবি গোষ্ঠীর জন্য দোয়া করে, মুর্দার জন্য দোয়া করে, জিন্দার জন্য দোয়া করে, যেটা মাত্র দুনিয়াতে আইছে এটার জন্য দোয়া করে, আর যার এক ফাও কবরে এর জন্য দোয়া করে, সবার জন্য দোয়া করে। আর মুসল্লি যারা আছে এরা খালি ইমাম সাহেবের পিছনে থাকে। আছে নিজেদের মুসল্লি, হ্যাঁ, এর আস্থা জীবন মানুষের পিছনে থাকছে, সারা জীবন ওই পিছেই থাকবো, আর আগুইতে পারতো না। এরা জীবনেও আগুইতে পারতো না। কেন বলে পিছে থাকিয়ে যারা অভ্যাস হয়ে গেছে, এই পিছে যারা মজাই হইত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাত্তাবিউ আওরাতিন নাস, তোমরা মানুষের দোষের পিছনে লেগে থেকো না। কেন? যদি কেউ দুনিয়ার কোন মানুষের দুষ্টচ্ছায় লেগে যায়, অন্যকে সমালোচিত করার জন্য, অন্যকে অপদস্থ করার জন্য যদি তার পিছনে লেগে যায়, মিয়া তুমি খোঁজ রাখিও তোমার পিছনে আল্লাহ পড়ে যাবে। আর আল্লাহ যদি কারো পিছনে পড়ে যান তো রক্ষা আছে আর রক্ষা নেই। এটা আমার কথা না, এটা রাসূলুল্লাহর কথা। এই জন্য মন মেজাজকে ফ্রেশ রাখবেন, মানসিকতাকে ফ্রেশ রাখবেন, কালোকে কালো বলবেন, সাদাকে সাদা বলবেন, পারবেন না ইনশাআল্লাহ। এটা রাখিয়েন। ক্রিমিনালি বুদ্ধি আর ক্রিমিনালি আচরণ এটা কখনোই উচিত নয়। ইজ্জতের আচরণ থেকে দূরে থাকার চেষ্টা করবেন। ক্রিমিনাল যারা হয় এদেরকে মানুষ এত ঘৃণা করে, আল্লাহ রাসূল বলছেন যারা অহংকার করে, ক্রিমিনালি করে, এই মানুষগুলো সমাজের মানুষের চোখে এত ঘৃণিত, সবচেয়ে ঘৃণিত নিকৃষ্ট মাখলুকের চাইতে আরো বেশি ঘৃণিত। জানি না আপনাদের কাছে কেমন মনে হয়, তবে আমার কাছে মনে হয় এটা সমাজের সবচেয়ে নিকৃষ্টতম কীট। এরা যারা এমন আচরণ করে, অন্যকে সহ্য করতে পারে না, অন্যের পিছনে সবসময় লেগে থাকে, বেহুদা সমালোচনা করে, চুগলখড়ি করে, গীবত করে, এমন মানুষ আমার কাছে মনে হয় এরা সমাজের সবচেয়ে খারাপ মানুষ, কোনো সন্দেহ নাই। কেন? যেখানে যেই কথার মধ্যে তার কোনো ফায়দা নাই, তার কোনো উপকার নাই, চুগলখড়ি করতে থাকে, একজনের বিরুদ্ধে আরেকজনকে লেলিয়ে দেয়, একজনের বিরুদ্ধে আরেকজনকে খুবই ফাটিয়ে তুলে, একজনের বিরুদ্ধে আরেকজনকে রাগান্বিত করে তুলে, ক্রোধান্বিত করে তুলে, এমনকি ওই ব্যক্তিটা যার বিরুদ্ধে কথা বলেছে তাকে হত্যা করার জন্য পর্যন্ত উদ্বুদ্ধ হয়ে যায়। বলুন তো ওই লোকটা আর কিছু হোক না হোক ভালো কোনো মানুষ হইতে পারে? তার ক্যারেক্টারটা, তার চরিত্রটা খুব ভালো হইতে পারে? কখনোই নয়। তার কি ভালো আর কি খারাপ সেটা আমি আর বিবেচনা করছি না। কিন্তু যেই মানুষটা একজনকে আরেকজনের বিরুদ্ধে এমন ভাবে লেলিয়ে দিল যে একটা পক্ষ আরেকটা পক্ষকে হত্যা করার জন্য ময়দানে চলে আসে, ভালো হইতে পারে? হ্যাঁ, কষ্ট পাইছেন আমার কথা? আল্লাহর ওয়াস্তে মাফ করিয়েন। সমাজটাকে মানুষ নিজেই ধ্বংস করছে, আর গালি দেয় সমাজ রে, কয় জমানার দোষ। কার দোষ? জমানা কার নাম? মাশাআল্লাহ, হ্যাঁ, জমানা কার নাম? আল্লাহর নাম। আল্লাহ বলেন মানুষ জমানাকে গালি দেয়, আরে আমিই তো জমানা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন মানুষ জমানাকে কয় জমানা খারাপ। কে বলছে জমানা খারাপ? করি তো আমরা। 24 ঘন্টা থেকে কমে গেছে মনে হয়, দিনে 12 মাস থেকে কমছে মনে হয় 1 মাস। তো কিছুই তো কমে নাই। 60 সেকেন্ডে এখনো তো আপনার মিনিট হয়, আর 60 মিনিটে এখনো তো ঘন্টা হয়। এরপরে জমানাকে গালি দেন কেন? দোষ জমানার না আমাদের দোষ। আল্লাহ রাসূল বলেন মানুষ জমানাকে গালি দেয়, বলছেন আরে জমানার তো কোনো দোষ নাই, দোষ তো হইল আমাদের, আমরাই খারাপ। এটাকে খালি আমি আপনারা কইছি না, আমারও কইতেছি। আমরা খারাপ, আমরা ভালো না। এজন্য আমাদেরকেও ভালো হওয়া দরকার, আপনাদেরকেও ভালো হওয়া দরকার, আর সব মিলিয়ে আমাদের সকলকে ভালো হওয়া দরকার। ঠিক না? এখন কোন কথায় ছিলাম মনে আসেনি? প্রশ্ন করছেন। কি প্রশ্ন? মাশাআল্লাহ, মনে রয়েছে আপনার। কোন প্রশ্ন? কিয়ামত কোন দিন? মনোযোগ দিয়ে ওয়াজ শুনলে সবকিছু বোঝা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামত কোন দিন? কি প্রস্তুতি তোমার আছে? বলে আল্লাহ রাসূলকে মহব্বত করি। রাসূল বলেন তো যাকে মহব্বত করো তার সঙ্গে হাসর হবে।
এইবার বলেন ইয়া রাসূলুল্লাহ আমার মনে চায় আপনার জন্য দোয়া করব। রাসূল বলেন করেন। উনি দোয়া করলেন আল্লাহুম্মা রহমনি ওয়া মুহাম্মাদা, আল্লাহ আমাকে দয়া করো, মুহাম্মদকে দয়া করো, ওয়ালা তারহাম মানা হাদাম, আমাদের সাথে তৃতীয় কাউকে দয়া করিও না। রাসূল বলেন লাকাত তাহাজ্জাতা ওয়াসিআ, এমন দোয়া করেছো আল্লাহ রহমতের জমিন প্রশস্ত, আল্লাহ রহমতের ভান্ডার বড়, তুমি ওইটাকে ছোট করে দিয়েছ। এইবার সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে এইভাবে দোয়া করব না। একটু দূরে গেলেন, আর একটু দূরে গিয়ে এই মসজিদের মধ্যেই পেশাব কইরা দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। এখন আচ্ছা কোন কেউ যদি মসজিদে পেশাব উসাব করে তো মাতুন খিলোর আলী কত হইব? সাইরা না মানে আরো কমে মিলবো, কোনো দাম ওই লাগতো না, সবাই কি লইব, ঠিক না? এখন সাহাবায়ে কেরাম তো আপনার রেগে আগুন, আরে তুমি মসজিদে পেশাব করে দিলে। আল্লাহ রাসূল বললেন আরে একটু থামো তো, এরে এত জোরে জোরে ধমক দিও না, এ যে ধমক দিতাছ যদি পেশাব এখন বন্ধ করে, শুরু তো করি হই দিছে, মনে করে শুরু করছে তো, এখন যদি তারে ধমক দো জোরে, আর যদি হার্ট ব্রেক ধরে তো কিতা মনে করেন? গাড়ি যদি খুব দ্রুত গতিতে থাকে আর হার্ট ব্রেক ধরে তো অ্যাক্সিডেন্ট হয়নি না? না। এখন যদি এই ব্যক্তি হার্ট ব্রেক ধরে তো কি হইব? অ্যাক্সিডেন্ট হইব, মানে রোগ হইব। আর যদি হার্ট ব্রেক ধরে না, স্লো ব্রেক ধরে, তো এখন তো এক জায়গা পড়ে মাথুন না, আস্তা মসজিদ ভরবনি না। না রাসূল বলেন বাদ দেও, ধমক দিও না, ডাইকে আনলেন খাসে। সুবহানাল্লাহ বলেন। দাওয়াত কেমনে দিবেন দেখেন, দাওয়াত কেমনে দিবেন, সৎ কাজের আদেশ করবেন কেমনে। কেউ যদি কোনো খারাপ কাজ করে বুঝে না বুঝে তাকে আপনি বুঝাইবেন কেমনে দেখেন রাসূল কেমনে বুঝাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইকে আনলেন, বলেন ইন্না হাযিহিল মাসাজিদ লা তাসলুহু লিশাইইন মিনাল বাউলি ওয়াল কাদির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে আনলেন, কাছে বসাইলেন, পাশে বসাইলেন, পাশে বসানোর পরে বললেন সাহাবীরা আমার এগুলো আল্লাহর ঘর মসজিদ, এগুলো আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর ঘর মসজিদ। আরে কার ঘর? কার ঘর বলেন, কার ঘর? ওই কথাটা বলার মধ্যে একটা মহব্বত আছে না নাই? আরে আল্লাহ বলেন ইন্না হাযিহিল মাসাজিদ, এই সমস্ত মাসাজিদ মসজিদগুলো কেন বানানো হয়েছে? কেন বানানো হয়েছে? আল্লাহ পরওয়ারদিগারে আলম বলেন মসজিদগুলো বানানো হয়েছে নামাজের জন্য, জিকিরের জন্য, আল্লাহকে ডাকার জন্য। ওই নামাজ মসজিদগুলো শুধু আল্লাহকে ডাকা হবে, আল্লাহর জিকির করা হবে, নামাজ পড়া হবে, আল্লাহর জিকিরের মাধ্যমে আল্লাহর ঘর মসজিদগুলো গুঞ্জরিত হবে, আল্লাহর জিকিরের মাধ্যমে আল্লাহর ঘর মসজিদ সবসময় আবাদ থাকবে। এই জন্য মসজিদ, আল্লাহ রাসূল বলেন ওরে সাহাবী আমার শোনো, ইন্না হাযিহিল মাসাজিদ, এই সমস্ত মসজিদ কার ঘর? জোরে আল্লাহর ঘর মসজিদ। ওই সমস্ত মসজিদের মধ্যে পেশাব করা জায়েজ নয়, ওই সমস্ত মসজিদের মধ্যে ময়লা আবর্জনা ফেলা জায়েজ নয়, ওই সমস্ত মসজিদের মধ্যে তুতু ফেলা জায়েজ নয়, মসজিদের মধ্যে তুতু ফেলা জায়েজ নয়, কাশ ফেলা জায়েজ নয়, নাকের ময়লা ফেলা জায়েজ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবীরা রে মসজিদের মধ্যে কেউ যেন তুতু না ফেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াবযুকান্না আহাদুকুম ফিল মসজিদ, কেউ যেন মসজিদের মধ্যে তুতু না ফেলে, কেউ যেন মসজিদের মধ্যে তুতু না ফেলে, কেউ যেন মসজিদের মধ্যে তুতু না ফেলে। আল্লাহ রাসূল বলেন কেউ যদি তুতু ফেলেই দেয়, আল্লাহ রাসূল বলেন কাফারাতুহা দাফনুহা, আল্লাহ রাসূল বলেন ওইটাকে দাফন করে নেবেন। এখন দাফন করবেন কেমনে? মসজিদের মধ্যে তো টাইলস লাগানো, মসজিদের নিচটা প্লাস্টার করা, মসজিদের নিচটা পাকা করা, কেমনে দাফন করবেন? আল্লাহ রাসূল বলেন তুমি ইটা মুছে নাও, টিস্যু যদি হাতে থাকে নিজে পরিষ্কার করে নাও। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে ঢুকলেন, ফারাআ নাকামাতান ফি জিদারিল মসজিদ, আল্লাহ রাসূল তাকায় দেখেন মসজিদের মধ্যে তুতু লেগে আছে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম এই পরিমাণ রাগান্বিত হলেন, এই পরিমাণ রাগান্বিত হলেন। আল্লাহ রাসূল বলেন আল্লাহর ঘর মসজিদে তুতু ফেলা যায় না, আল্লাহর ঘর মসজিদের মধ্যে কোনো বাধা কাটা ফেলা যায় না, আল্লাহর ঘর মসজিদের মধ্যে কোনো ধরনের খড়কুটা ফেলা যাবে না, আল্লাহর ঘর মসজিদে নুক ফেলবেন না, আল্লাহর ঘর মসজিদের মধ্যে তুতু ফেলবেন না, আল্লাহর ঘর মসজিদে পকেট ঝাড়বেন না, আল্লাহর ঘর মসজিদের মধ্যে মসজিদে ঢুকেছেন পকেটের মধ্যে ফান একটা লইছিলেন, এইবার ফান থেকে সুনো ফোরছে ফেকেট, জর্দা ফোরছে ফেকেট, এখন জারার জায়গা মসজিদ
আরে রাসূল বলছেন তুমি মসজিদে যেতে পারবা না, ইন্না হাদিহিল মাসাজিদ লা তাসলুহু লিশাইইন মিনাল বাউলি ওয়াল কাদির। আল্লাহ রাসূল বলেন মসজিদ আল্লাহর ঘর, ওইখানে পেশাব করা যাবে না, করকুটা ফেলা যাবে না, ময়লা আবর্জনা ফেলা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি এইবার বুঝতে পেরেছি, এইবার বুঝতে পেরেছি, আগামীতে জীবনেও এমন হবে না। সুবহানাল্লাহ। সাহাবী বুঝে নিলেন। এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকিদেরকে বললেন, ও সাহাবীরা আমার, তোমরা পানি নিয়ে আসো, পানি নিয়ে আসো, পানি নিয়ে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার পানি ঢেলে দিলেন, পরিষ্কার হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল, এবার পাক হয়ে গেছে। কিন্তু জমিন পাক করার জন্য শুধু দৌত করা জরুরি নয়, জমিনে যদি কেউ পেশাব করে আর যদি শুকায় যায় সাথে সাথেই পাক হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কি হয়ে যাবে? পাক হয়ে যাবে, শুকাইলেই পাক হয়ে যাবে, নাই কিচ্ছু, শুকাইলেই পাক। পেশাব করছে কেউ, জমিন শুকায় গেছে, পাক হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। এজন্য আল্লাহর জমিনে কত গরু আর ছাগলে পেশাব করছে, কিন্তু শুকাইয়া যদি যান নামাজ পড়েন কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ বলেন। নামাজ পড়েন কোনো অসুবিধা নেই, এখানে নামাজ পড়তে পারবেন। আল আরদু ইযা জাফফাত ফাকাত তাহুরাত, জমিন যখন শুকিয়ে যায় তখন এমনিতেই পাক হয়ে যায়। মেরা মুহতারাম হাজিরিনে কেরাম, এখন দেখেন নবী কেমনে বুঝাইলেন। আল্লাহু আকবার। এত বড় অপরাধ করে বসেছেন, কিন্তু রাসূল উনাকে বুঝাচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে বুঝাচ্ছেন কি সুন্দর করে, কি মায়ায়, কি মমতায়, কি মহব্বতে, কি আদরে, কি স্নেহে, কি সুন্দর করে বুঝাইলেন। উনি বললেন ইয়া রাসূলুল্লাহ বুঝছি, আর জীবনে করতাম না। সুবহানাল্লাহ কইন না আপনারা, বুঝছেন না? আরেক সাহাবী নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, যুবক সাহাবী, আর গিয়ে রাসূলকে বলেন ইয়া রাসূলুল্লাহ আমাকে অনুমতি দেন, আমি জিনা করতে চাই। নাউযুবিল্লাহ বলেন। জিনা মহাপাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজতানিবুস সাবআল মুবিকাত। আল্লাহর পয়গম্বর বলেন 7টা বিধ্বংসী গুনাহ থেকে তোমরা বেঁচে থাকো। ওই 7টা বিধ্বংসী গুনাহের মধ্যে একটা গুনাহের নাম হলো জিনা। আল্লাহ পরমার্দিগারে আলম তার বান্দা বান্দির পরিচয় দিতে গিয়ে বলেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি খাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এইভাবে বলতে বলতে আল্লাহ পরমার্দিগারে আলম বলেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুন النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দীদের পরিচয় তুলে ধরেছেন যারা আল্লাহর সঙ্গে অন্য কাউকে শিরিক করে না, কোন মানুষকে, কোন নিরপরাধ সত্তাকে, কোন নিরপরাধ মানুষকে হত্যা করে না। ওয়ালা ইয়াজনুন, এরা জিনা করে না, ব্যভিচারের মধ্যে লিপ্ত হয় না। আল্লাহ পরমার্দিগারে আলম বলেন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আতামা। কেউ যদি গুনাহ করে, কেউ যদি ওই গুনাহগুলোর মধ্যে পতিত হয়ে যায়, আল্লাহ পরমার্দিগারে আলম বলেন এত বড় গুনাহ হবে, এত বড় গুনাহ হবে ইউদাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন আল্লাহ পাক তার শাস্তি ডাবল করে দিবেন। ওয়া ইয়াখলুদু ফীহি মুগানা, এবং চিরস্থায়ী লাঞ্ছনার মধ্যে পড়ে যাবে। তবে হ্যাঁ, যদি ঈমান থাকে, ঈমান থাকে, আল্লাহ পরমার্দিগারে আলম ঈমানের মাধ্যমে একদিন না একদিন জান্নাতি বানায় দিতে পারেন। কিন্তু যদি আল্লাহর বান্দা হালাল মনে করে এরকম করে তাহলে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবেন। আল্লাহু আকবার। এবার লোকটা নবীর কাছে অনুমতি চান, ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করতে চাই। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম দমক দিতে লাগলেন এত খারাপ, এত খারাপ, আল্লাহর নবীজির কাছ থেকে তুমি জিনার অনুমতি চাও। এই সমাজে যারা যাকে মহব্বত করে কমপক্ষে তার সামনে সুন্দর করে থাকবার চায়, ঠিক কিনা? এমন কথাও বলে না যে এই কথার কারণে তার ইজ্জত কমে, তার ইজ্জত নষ্ট হয়, এমন কথাও বলে না। দেখছেন না কত মানুষ দেখবেন মাঝে মাঝে হাঁটুর উপরে লুঙ্গি পড়ে, কিন্তু কোন হুজুরের দেখার পরে আস্তে আস্তে লামাই দেয়। মাথায় না হয় না এরকম এলএমটি এমন ভাবে বাঁধে, হুজুরের দেখার পরে আস্তে আস্তে এমন ভাবে ছাড়ে, বোঝা গেছে আর জীবনে মনে এটা করতো না। আছে না নাই? আল্লাহর বান্দা ইজ্জত দিছে, আপনাকে ইজ্জত দিছে, সম্মান দিছে, আপনাকে ইজ্জত দিল, সম্মান দিল, আপনাকে বুঝাইলো, তাহলে ওই মানুষের সম্মান রক্ষা করার দরকার আছে না নাই? মা থইন না আপনারা,
বুঝরানি আমার কথা আপনারা? এখন সম্মান কেমনে দিবেন? আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার ওই লোকটা যখন নবীজির কাছে জিনার অনুমতি চাইছে, সাহাবায়ে কেরাম তো শুরু করছেন ধমক দেওয়া। আল্লাহু আকবার। নবীর সাহাবায়ে কেরাম তো নবীজির শানের সাথে কেউ বেয়াদবি করবে, এটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে দেখছেন সুন্দর একটা পোশাক, নবীজি মাঝে মধ্যে কেউ সুন্দর পোশাক দিলে ওইটা পরতেন। নবীজি সুন্দর একটা পোশাক পরেছেন, আর ওই পোশাক পরে কোন প্রতিনিধি দল আসলে, কোন দেশের প্রতিনিধি আসলে এদের সাথে সাক্ষাৎ করতেন, এদের সাথে রাসূল দেখা করতেন। এখন এত সুন্দর জামা দেখতে সুন্দর লাগে, নবীজিকে ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, জামাটা তো দেখতে সুন্দর, যদি আমারে দিতেন। সুবহানাল্লাহ। আর নবীর একটা অভ্যাস, লা ইয়ারুদ্দু সাইলা, আল্লাহ নবী কোন প্রার্থীকে কখনো ফেরত দেন না। কেউ যখন কিছু চায় আল্লাহ রাসূল তাকে ফিরিয়ে দেন না, তার চাওয়া পূরণ করেন। এইবার উনি প্রশ্ন বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি ওই সুন্দর জামাটা আমাকে দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, আরে কি করলি তুই? সর্বনাশ করলি তুই। দেখছিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরকারও, রাসূলের জামাও নাই, জামা পোশাকের ব্যবস্থা নাই। রাসূলুল্লাহ এই জামাটা কি পরিমাণ হাজতমন্দ হয়ে পরিধান করেছেন, রাসূলের দরকার, এটা দেখার পরেও তুমি রাসূলের কাছে চেয়ে বসলে, এটা কি একটা কথা হইল? সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ধমক দেওয়া শুরু করছেন। উনি বলেন, আল্লাহর ওয়াস্তে মাফ করো রে, আমি পরিধান করার জন্য না, আমি একটু বরকত নেওয়ার জন্য। বরকত কেমনে নেবেন? উনি বলেন, আমি যে বলেছি ইয়া রাসূলুল্লাহ জামাটা আমাকে দিয়ে দেন, এর উদ্দেশ্য হইল আমার মৃত্যুর পরে যেন ওই জামাটাই আমার কাফন হয়। আরে জোরে কা। দুনিয়াতে কেউ যদি তার জীবদ্দশায় কাফনের ব্যবস্থা করে যায়, ভালো ভালো আছে, আমার ওই কাপড়ে আমাকে কাফন দিও বলে যেতে পারে, ওসিয়ত করে যেতে পারে, খুব ভালো কথা। কত প্রস্তুতি দিতে থাকিতে, মৃত্যুর পরের কাফনের প্রস্তুতি থাকতো না? কাফনের প্রস্তুতি থাকতো নি? আরে করা জরুরি না, কেউ যদি করে তো ভালো, মাশাআল্লাহ, কেউ করে না যে তো মাশাআল্লাহ। কিন্তু যদি কেউ করে, বুঝা গেল তার মৃত্যুর কথা সব সময় তার স্মরণ হয়। কি হয়? তবেই তো কাফনের ব্যবস্থা করছে। মৃত্যুর কথা স্মরণ হয় না, না স্মরণ না হওয়া, স্মরণ হওয়াই তো কাফনের ব্যবস্থা করেছে। তো মৃত্যুর কথা যে স্মরণ করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার তো আল্লাহু আকবার, দুনিয়াতে মর্যাদা বেশি, পরকালের মর্যাদা বেশি। এখন ওই সাহাবী কি অনুমতি চাইছেন? বেবিচারের অনুমতি। সাহাবায়ে কেরাম এমন ভাবে সাইজ হইনার বাইরে আল্লাহর বান্দা ডরাই গেছে। সুবহান, ডরাইতো না? কি পরিমাণ এমন মোটা মোটা চোখ বানিয়ে থাকাইছেন, কি রে কি করলি তুই, এত অসভ্য, এমন ভাবে তুমি নবীজির কাছে বুঝি এটার অনুমতি চাওয়া। নাউজুবিল্লাহি মিন যালিক। নবীর সামনে তুই এই শব্দটা মুখে আনলে কেমন? মাতুই না, আমরা দেশের মানুষে কয় না নি, সি 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 সি, এই যা শব্দ তুই কইলে কেমনে? মাতুই না, কইন না নি আপনারা? আল্লাহ তি তওবা আস্তাগফিরুল্লাহ। মানুষে কইন না নি, গ্রামের মানুষে বিশেষ করে মহিলা হইলে তো তওবা আস্তাগফিরুল্লাহ, এটা তুই কইলে কেমনে গো? এখন উনি তো এটার অনুমতি চাইছেন। নবী বলেন, নবীর সাহাবায়ে কেরাম এখন শুরু করছেন এমন ভাবে দমক, এমন ভাবে দমক, আল্লাহর বান্দা এখন চুপসে গেছেন। নবী বলেন, না না, এমন ভাবে দমক দিও না, তাকে আমার কাছে নিয়ে আসো। সুবহানাল্লাহ, জোরে বলেন। দেখেন নবীর সহনশীলতা, সহনশীলতা। দাওয়াত দিবেন, দাওয়াতে তাবলীগের মেহনত করবেন, হঠাৎ করে যদি নিজের বড় মনে করা শুরু করেন, তো তোমারে কেডাই কইছে দাওয়াত দিতে? দাওয়াতের মেহনত করো, আর নিজেরে যদি সবসময় বড় মনে করো, তোমার দরকার নাই, অন্য কাজ করো। নিজেরে যদি সবসময় বড় বড় ভাব থেকে 2-4 রাকাত নামাজ তুমি পড়ো, আমার কথা আমি বলছি, আমি 2-4 রাকাত নামাজ হয়তো পড়ি, আর কেউ হয়তো আমি 3 রাকাত পড়ি, কেউ হয়তো 2 রাকাত পড়ে, আমি হয়তো 3 ওয়াক্ত পড়ি, কেউ 2 ওয়াক্ত পড়ে। তো আমার মনে মনে এত 2 ওয়াক্ত পড়ে, তার থেকে আমি 1 ওয়াক্ত বেশি পড়ি, কারণ আমার মাথা উঁচা। কেন? আমি যে 1 ওয়াক্ত বেশি পড়ছি, তোমার কে কইছে এটা করতে? এই ময়দান তোমার জন্য না। শেখ সাদি রাহিমাহুল্লাহ তাআলা, ওনার সন্তান তাহাজ্জুদের সময় জাগ্রত হয়েছে, তাহাজ্জুদ পড়ে, বাকিরা ঘুমায় রইছে। এখন সন্তান বলে, দেখছেন আব্বা, এরা ঘুমায় রইছে, এরাও তো পারলে উঠে তাহাজ্জুদ পড়তে পারতো। আব্বা কইলা, তোমার তাহাজ্জুদ পড়ার দরকার নেই, আগামী কাল থেকে তুমিও ঘুমাই থাকি। সুবহানাল্লাহ বলেন। বললেন, তোমার চেয়ে এরা ভালো। কেন? তুমি তাহাজ্জুদ পড়েছো ঠিক, কিন্তু সমালোচনা, গীবতের গুনাহ করছো। এরা তো গীবতের গুনাহ করে নাই। সুবহানাল্লাহ বলেন। কি দরকার তোমার সমালোচনা করা?
মিজাজ বড় সফট রাখতে হয়, বড় নরম রাখতে হয়। শুধু অন্যের দোষ, অসঙ্গতি অসঙ্গতি অসঙ্গতি, শুধু যদি সত্যই অসঙ্গতি মনে হয় তো কেমনে হইব? এই অসঙ্গতিকে তো খুব সহজে ধারণ করতে হয়, এটা সবসময় প্রকাশ না করে সুন্দর করে বুঝাইতে হয়। এখন সবসময় যদি এটাকে অসঙ্গতি মনে করে মিসাইল ছুড়ো তো দাওয়াত দিবে কেমনে? এজন্য দাওয়াতের ক্ষেত্রে মিজাজ কেমন থাকতে হবে? এই ব্যক্তি জিনার অনুমতি চাইছে, সাহাবায়ে কেরাম গরম হয়ে গেছেন, কেন তুই এমন কথা বললি? নবী বলেন তারে আমার কাছে নিয়ে আসো। নবী বললেন আতুহিব্বু যালিকা মা বিনতিক, তোমার মেয়ের সঙ্গে যদি কেউ জিনা করে তুমি কি ভালো পাবে? তুমি কি পছন্দ করবে? ক্বালা লা ইয়া রাসূলুল্লাহ, নবীজি কখনোই নয়। قال رسول الله صلى الله عليه وسلم وكذلك الناس لا يحبونه لبناتهم أتحب ذلك مع أمك؟ قال لا يا رسول الله. قال كذلك الناس لا يحبونه لأمهاتهم. قال أتحب ذلك لأختي؟ قال لا يا رسول الله. جعلني الله فداك يا رسول الله. الله رسول বলেন كذلك الناس لا يحبونه لأخواتهم, দুনিয়ার কোন মানুষ তার বোনদের সাথে এমন আচরণকে পছন্দ করে না। আল্লাহ নবী বলেন তুমি যার সঙ্গে জিনা করতে চাও সে দুনিয়ার কোন মানুষের মেয়ে হবে, কোন মানুষের মা হবে, কোন মানুষের বোন হবে, কোন মানুষের খালা হতে পারে, কোন মানুষের ফুফু হতে পারে। দুনিয়ার কোন মানুষ তার নিকটাত্মীয়, তার মাহারাম কারোর সঙ্গে কেউ জিনা করবে পছন্দ করে না। এবার তুমি যে করতে তোমার কারো আর তোমার কোন আত্মীয়ের সাথে এমন ঘটনা তুমি পছন্দ করো না, কিন্তু তুমি অন্যের কোন আত্মীয়ের সাথে এমন করবা, এটা কি ইনসাফ হইল? আল্লাহ রাসূল এইবার তার বুকে হাত দিয়ে বললেন আল্লাহুম্মা গফির যামবা, আল্লাহ তার গুনাহ মাফ করে দাও, ওয়া তাহির কলবাম ওয়া হাসিন ফারজাম, আল্লাহ পরওয়ারদিগারে আলম তার লজ্জাস্থানের হেফাজত করো, ওয়া হাসিন কলবাহু ওয়া হাসিন ফারজাম ওয়া তাহির কলবাহ, তার অন্তরটাকে পবিত্র করে দাও, অন্তরটাকে পবিত্র করে দাও, ওয়া গফির যামবাম, এবং তার জীবনের সব গুনাহ মাফ করে দাও। আল্লাহর নবীর সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এইবার তো বুঝে এসে গেছে আর জীবনে আমি এমন কোন পথে পাড়া দিব না। বুঝে নিয়েছেন? কি সহজ, কি সহজ, কি সুন্দরভাবে বুঝে নিয়েছেন। নবী মাইন্ড পরিবর্তন করে দিয়েছেন, মানসিকতাটাকে পরিবর্তন করে দিয়েছেন। দাওয়াতের প্রধান টার্গেট হচ্ছে মাইন্ড পরিবর্তন করা, মানসিকতা পরিবর্তন করে দেওয়া। যদি এটা করতে পারেন সফল আপনি। কথাটা বুঝে আসছে নি? এজন্য দাওয়াত, এজন্য তাবলীগ, দাওয়াতের তাবলীগ সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ ধৈর্যের সাথে করতে হয়। ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। আল্লাহ বলেন যখন তুমি দাওয়াতের কাজ করতে যাইবে, মানুষ তোমাকে দেখবে আর বলবে দেখছো রে মূল্য হয়ে গেছে। এখন এইসব নতুন নতুন নামাজ পড়ে মনে করেন কইব কি তোরে মূল্য হয়ে গেছে। এখন দেখেন বন্ধুও কয় ঠাট্টা করে। আল্লাহ বলছেন এই লাইনে আসলেই ঠাট্টা করবো মানুষ, তুমি ওই ঠাট্টাকে বিদ্রুপকে মাথায় নিও না। এখন কেমনে কি করবেন? তোমারে ফিমেল যারা আছে এরা তোমারে দেখে সমালোচনা করবে। বলছেন চিন্তা করিও না, আল্লাহর উপর ভরসা রাখো, কাজ চালিয়ে যাও, এটা তোমার শক্ত ঈমানের পরিচয়। জোরে কয় ধৈর্য যদি ধরতে পারো, কি জাতি ঈমানের পরিচয়? শক্ত ঈমানের পরিচয়, শক্ত ঈমানের পরিচয়। এইভাবে যদি ঈমানটাকে মজবুত করতে পারেন দাওয়াতের লাইনে, ইনশাআল্লাহুল আজিজ সমাজের পরিবর্তন হবেই হবে। নিজেকে বড় মনে করে নয়, এদের ভাই হয়ে যাবে, এদের বন্ধু হয়ে যাবে। নিজেকে বড় মনে করবেন না, নিজেকে ছোট মনে করবেন। নিজের দোষের দিকে খেয়াল দিবেন, নিজের অপরাধগুলোর দিকে খেয়াল রাখবেন, নিজের অপরাধগুলোকে স্মরণ রাখবেন। ইনশাআল্লাহুল আজিজ আপনার মাধ্যমে সমাজ পরিবর্তন হবে। আর যদি নিজেকে সবসময় উপরে রাখতে চান, বড় মনে করতে চান, তো খালি আঙ্গুল বুঝলেন আমার মা তুতিতা, খালি আঙ্গুল তুললা অমুক, ওইটা ওইটা ঠিক না, ওইটা ঠিক না, ওইটা ঠিক না। আরে মিয়া তোমার দিকে কয়টা? তিনটাই তো তোমার দিকে আর একটা আমার দিকে। এখন তোমার আঙ্গুলে কয় মিয়া তুমি আগে ঠিক হো, তুমি আগে ঠিক হো, আমি কই তুমি ঠিক হো, তুমি ঠিক হো। না তো সবার ঠিক হওয়ার দরকার নেই। হ্যাঁ আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি
যার হাতে আমার, যার দস্তে কুদরতে আমার জান, যার নিয়ন্ত্রণে আমার জান, তার কসম করেছেন। কার নিয়ন্ত্রণে? আল্লাহ। ওই কসম, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহ রাসূল বলেন আল্লাহর কসম করে বলি, লা তা'মুরুন্না বিল মারুফ ওয়া লা তানহাউন্না আনিল মুনকার, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে নিষেধ করো। যদি করো আলহামদুলিল্লাহ, যদি করো না আও লা ইউশিকান্নাল্লাহু আইয়াবাতা আলাইকুম ইকাবাম মিনহু তুম্মা তাদউনাহু ফালা ইউস্তাজাবু লাকুম। আল্লাহ রাসূল বলেন যদি সৎ কাজের আদেশ করো না, অসৎ কাজ থেকে যদি নিষেধ করো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অনতি বিলম্বে আল্লাহ পরমর্দিগারে আলম আসমান থেকে তোমাদেরকে আযাব দিবেন, আযাব দিবেন, আযাব দিবেন, আযাব দিবেন। সুম্মা তাদউনাহু ফালা ইউস্তাজাবু লাকুম, আল্লাহর কাছে দোয়া করবেন কিন্তু কোন দোয়া কবুল হবে না। নাউযুবিল্লাহ। দাওয়াতের মেহনত ছেড়ে দিলে, সৎ কাজের আদেশ ছেড়ে দিলে, অসৎ কাজ থেকে নিষেধ করে ছেড়ে দিলে আর কি হবে না? দোয়া দোয়া কবুল হইতো না। এখন এক জাতের মানুষ আমরা আছি, আমি আমার কথা কই রে বা আপনারা না, এক জাতের মানুষ আমরা আছি, আমরা মসজিদে ঢুকি, মসজিদে যাই, নামাজে পড়ি। এখন মনে করেন সব আর কোনো 5 ওয়াক্ত পড়েনি, কেউ আছে শুধু শুক্রবারে পড়ে। এখন শুক্রবারে এই ব্যক্তি মসজিদে আমার পরে যারা 5 ওয়াক্ত পড়েন এরা খালি এবারে এমনি চাই সাইয়া কিতা বুঝাই, বেটা তুই খালি শুক্রবারে পড়ো আর আমরা 5 ওয়াক্ত পড়ি। সমালোচনা করে দেখছো নি আজ তো সপ্তাহ খবর নাই, এখন আইছে। আচ্ছা কোন চাই এই সমালোচনা, এই ব্যক্তি আর শুক্রবারে আইব না কেন? বলে কিছু মুসল্লি সমালোচনার কারণে মসজিদে যাই না। অথচ আপনার জন্য উচিত হইল তাকে আপনি বুঝাইবেন, মাশাআল্লাহ আসনি মসজিদে কত সুন্দর লাগছে, আচ্ছা তুমি আজকে যদি জুম্মার সময় আসতে পারো তো কালকে তো জোরে আসতে পারবা, বুঝা গেল জোরে তুমি আসতে পারো, আরে বাজারেই তো থাকো, আও চলো নামাজটা পড়ে আসি, আসরে ভাইও মাগরিবে ভাইও, যে ব্যক্তি আসবে তাকে সুন্দর করে আপনি বরণ করে নেবেন, তাকে আগ্রহ, তাকে আপনি উৎসাহ দিবেন, তাকে আপনি বলবেন মাশাআল্লাহ নামাজটা পড়ো। আমার তো মনে হয় এইভাবে যদি সবাই করে তাহলে বেশি দিন লাগবে না, গোটা সমাজটাই তো নামাজি দ্বারা ভরে যাবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা কি করি? খালি সমালোচনা করব, মানে এটা রাইতো না মসজিদ। আর আস্তে দিন খালি কুটকুটি করতো মসজিদে বইয়া, আস্তে দিন বইয়া কিতা করতো মসজিদে, হামানের সময় কুটকুটি করে, বাহির হওয়ার সময় কুটকুটি করে। কুটকুটি বুঝুননি আপনারা? এইটা এখন হামানের সময় কুটকুটি করে, বাহির হওয়ার সময় কিতা কুটকুটি করে, নামাজি নেই, মুসল্লি নেই, কিছু নেই, আচ্ছা তুমি যে এই সমালোচনা করলা, এই লোক তো আসবে না মসজিদে। কেউ তো আছে আল্লাহর বান্দা, মনে করেন শবে বরাতে ঢুকে মসজিদে, কোন দিন শবে বরাতে ঢুকে, আচ্ছা শবে বরাতে ঢুকলো মসজিদে, এখন সমালোচনা শুরু করলেন, আস্তা বছর খবর নাই, শবে বরাতে আইছে, আচ্ছা শবে বরাতে আইছে, তো শবে বরাতে যদি আইতে না তো মসজিদে বইয়া সমালোচনা করলেন, দেখছো নি কত খারাপ, শবে বরাতে আইছে না, এই সময় সমালোচনা করলেন, সবে বরাত পাইল না, আর এখন সমালোচনা করছে সবার তো আইছে যে, আচ্ছা সবার তো আসছে যে, সে তো তারে চিনলো, সে যে মুমিন, সে মুসলমান, এটার তো তার জানা আছে, তার সাগরকে সে চিনেছে। একদিন এমন আসতে পারে তার সাগর সে চিনবে না, তখন তুমি কি করবে? তার শেকড় তো চেনার দরকার, শেকড় তো চিনতে পেরেছে, সে জানে একদিন তাকে মাথায় টুপি দিতে হয়, সে তো জানে একদিন মসজিদে ঢুকে আল্লাহর সামনে নামাজে দাঁড়াতে হয়, সে তো জানে আল্লাহর ঘরে যেতে হয়, দল বেঁধে হাঁটতে হয়, এইটাই তো কমপক্ষে জানা হইল। তুমি তোমার সমাজটা দেখেই মনে করো বাস সবাই নামাজি। তুমি দেখো না উত্তরবঙ্গের কথা দেখো, তুমি দেখো আফ্রিকার অবস্থা দেখো, বিশ্বের বিভিন্ন মুসলিম দেশের কথা তুমি দেখো, সেখানে মানুষ জানেই না ইসলামের মৌলিক বিধান কি। বেফাকের মহাসচিব রাহিমাহুল্লাহ তাআলা আব্দুল জব্বার জাহানাবাদী রাহিমাহুল্লাহ তাআলা আফ্রিকা সফর করেছেন। উনি দেখেন যে মুসলমানরা কিচ্ছুই করে না। উনি জিজ্ঞাসা করেন, তোমরা যে মুসলমান, মুসলমানি পরিচয় দেওয়ার জন্য করোটা কি তোমরা? কয় আমরা খালি তাজিয়া মিছিল করি। কিটা করে? অর্থাৎ জাহানাবাদী বলছেন এটা গুরুত্বের সাথে করিও। কেন? কমপক্ষে একটা নিশানা তো আছে যে তোমরা মুসলমান। এটা আমার বুঝে ধরতো না, এটা ধর্ম যারা বিশ্বায়ন নিয়ে চিন্তা করে তাদের দিমাগে ধর্ম। এটা আমার মতো মূল মৌলবীর মাথায় এটা ঢুকতো না।
ঢুকবো ওই যারা বিশ্ব নিয়ে ফিকির করে, বিশ্ব মুসলিমের উত্থান পতন নিয়ে যারা চিন্তা করে, তাদের মাথায় ঢুকবো। আমার মাথায় এটা কমপক্ষে ঢুকে যারাই মসজিদে আসে এদেরকে ওয়েলকাম জানানোর দরকার। মাতুন না আপনারা? ঠিক নেই? স্বাগতম জানানোর দরকার নেই? স্বাগতম জানেন। এজন্য তাবলীগের এক উসুল আছে ইস্তেকবাল। কিতা? কেন ইস্তেকবাল? ইস্তেকবালের মানে কি? ইস্তেকবালের মানে হলো সংবর্ধনা দেওয়া। সংবর্ধনা, আসেন, মাশাআল্লাহ, আসছেন নি, আসেন আসেন আসেন। এটা কি শুধু দাওয়াতের দিন, গাছতের দিন না, সব দিন হয়? মাতুন না আপনারা? ইস্তেকবাল খালি গাছতের দিন করতে হয় না, সব দিন থাকতো, সব দিন থাকবো। যে মুসল্লি নতুন মসজিদে আসবে তাকে ওয়েলকাম জানানো, স্বাগতম জানানো, তাকে আপনার অনুপ্রাণিত করা, তাকে তার মূল্যায়ন করা, তার ইজ্জত বুঝাইয়া দেওয়া, তাকে মুসলমানের পরিচয় তাকে বুঝাইয়া দেওয়া। উল্টা করবেন তো আপনার মাধ্যমে যদি কেউ নামাজ ছাড়ে গুনার ভার আপনাকে বহন করতে হবে। এটা সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করবেন তো ইনশাআল্লাহ? সময় তো আমার কাছে অনেক কম, এরপরে কম সময়, এরপরে তুকলির মানুষ, এত সময় আমার নিচে। আজকে যত বছর আইসি না মাঝ কেন সব বছর উসুল হয়ে গেছে। আজকে আগামীতে যদি আরো 3-4 বছর আই না তো অসুবিধা নাই, আরো একদিন আই আরো 2-3 ঘন্টা বাস করে যাবো। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, সবাই বলে আমিন। কথা আর দীর্ঘায়িত করছি না, আমার যাওয়া লাগবে অনেক দূরে। এক মুখতাসর দোয়া করে শেষ করে দেব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা